রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এটা 7 তারিখ, মানে 7ই ফেব্রুয়ারি সকালবেলায়। সকালের সমস্ত কাজ সেরে আমার কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছে একদম সকাল সকাল। ঘরে যাবতীয় যা যা কাজ থাকে ঘুম থেকে ওঠার পরে সব মোটামুটি করেছি, মানে যেগুলো সকালের দিকে। তারপরে ঠাকুরের পুজো দিলাম স্নান করে। এবারে আমি একটু চা বসালাম, চাটা খাওয়া হয়নি সকাল থেকে। আর আজকে দেখেছো ঠাকুরকে ভোগে দিয়েছি কৃষ্ণনগরের অধরের সরপুরিয়া। এই সন্দেশটা আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, এখন দেখো চাটা করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে তো রোজ ডে, তো রোজ ডেটা দেখো, মানে এই 7 তারিখটা রোজ ডে। তারপরে থাকে প্রপোজ ডে, কি টেডি টেডি ডে, চকলেট ডে, তো মানে বিভিন্ন রকম ডে হতেই থাকে এই 14 তারিখ পর্যন্ত। 14 ফেব্রুয়ারি থাকে ভ্যালেন্টাইন্স ডে, সেটা সবাই জানে। তো যাই হোক, আমার হাজব্যান্ডের তরফ থেকেও আমি রোজ ডেতে গোলাপ পাই, সেটা আমি জানিও। মানে দেরি হোক, মাঝরাত হয়ে যাক, মানে সকাল হোক, যখনই হোক, ও বাড়িতে না থাক, যখন আসবে মানে আমি জানি ওটাও দেবেই। আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে কিছু না কিছু থাকে একটা, এই পর্যন্ত, এছাড়া আর কিছু না। আর ভালোবাসার জন্য বিশেষ কোনো দিন লাগে না, বিশেষ কোনো দিন লাগে না। ভালোবাসা যদি যদি সত্যিকালে থাকে, সেটা প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি এখন ওই রান্না করছি, ভাতটা চাপিয়ে দিলাম। এরপরে যাব আমি ছাদে, কিছু জামা কাপড় ওদের আমি ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে দেবো। জামা কাপড় বলতে স্কুল ইউনিফর্মগুলো। আজকে যেহেতু স্যাটারডে আছে, তো আজকেই কেচে দেবো। আজকে ওদের স্কুল ছিল না, তো আজকে কেচে দিলে তাহলে ধরো কালকে সানডে আছে, ভালোভাবে জিনিসগুলো শুকিয়ে যাবে, আয়রন করে রেডি করে ফেলতে পারবো। আর এমনিতে স্কুল ইউনিফর্মগুলো কিন্তু মানে কড়া রোদে শুকোতেও নেই, ফেড হয়ে যায়। ওই কারণে একটু হালকা রোদে দিয়ে দিই, তারপরে একটু ছাওয়ার দিকে মেলে দিই। আর এমনিতে প্রথম প্রথম মা তো মানে বেশিরভাগ তো আগে মা ওদের ইউনিফর্মগুলো কেচে দিত, এখনও কাচে। তো তখন তো মা অত বুঝতো না, মা রোদে দিয়ে দিত। যেহেতু ইউনিফর্ম একটু মোটা হয়, তোমরা জানো যে নিচের গাউনটা, মানে নিচের ওদের যে প্যান্ট যাই বলো, তো সেগুলো একটু মোটা ধরনের হয়, ওর জন্য মা রোদে দিয়ে দিত শুকোনোর জন্য। ফলে কি হতো, কিছু ক্ষেত্রে ফেড হয়ে যেত। তারপর থেকে আমি মাকে বলেছি ওদের ওগুলো কখনো রোদে দিও না, ওটা মানে ওগুলো ফেড হয়ে যাবে কালারগুলো। তারপর থেকে আর কি মানে ওগুলো একটুখানি মানে হালকা রোদে একটুখানি ছাওয়ার দিকেই শুকোনো হয়। তো এখন দেখো এগুলো আমি কেচে দিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, মানে মোটামুটি 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন কেচে দিচ্ছি। তো সকালবেলা উঠে তো সমস্ত কাজ করেছি, ধরো স্নানও আমার হয়ে গেছে। তো এইগুলো করার আমি সময় পাইনি, কারণ আমি ভেবেইছিলাম যে এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো আমি মাঝখানে সময় বার করে করে নেব। তো সেই জন্যই এখন ধরো নিচের বিছানাটা একটু গোছানো বাকি ছিল, গুছিয়েছি, গুছিয়ে এই ব্ল্যাঙ্কেটটা ছাদে এনে দিয়ে দিলাম। তো তারপরে এখন এগুলো কেচে দিচ্ছি। আর এখন মোটামুটি 10:30 মতো বাজে, এখনও সকালের কোনো খাবার খাওয়া হয়নি। মানে আজকে সকালে একটু ভাতই খাওয়া হবে, তার কারণ আগের দিন রাতে ভাত খাওয়া হয়নি, তো ওই জন্যই দেখলাম আজকে সকালে তাহলে অল্প কটা গরম ভাত খাইয়ে দেবো। তো দেখলাম এমন একটা জিনিস করি যেটা আমার এখন শর্টকাটেও হয়ে যাবে, আর ওরা খেয়েও নেবে। ওরা আসলে বাটা খুব ভালোবাসে, সেটা পোস্ত বাটা কি সাদা তিল বাটা এরকম টাইপের। তো সেই জন্যই দেখলাম একটু সাদা তিল, বাদাম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি টেলে নিয়ে এটাকে বেটে নেব। এটা ভীষণ টেস্টি লাগে খেতে, আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সাদা তিলে তো জানোই, খাওয়াও ভালো। তো আমারও ভীষণ ভালো লাগে, তো ওদেরকে খাইয়ে সেই থালায় আমিও কটা খেয়ে নিয়েছি। তারপরে এখন এই রান্না শুরু করে দিলাম। আসলে আজকে সকালবেলায় এত কাজকর্ম করে না, সকালের খাবার করার আমার আর সময় হয়নি। তো তখনই ভাবলাম তাহলে আজকে ভাতই বসিয়ে দেবো, কটা না হয় ভাতই খাইয়ে দেবো। সকালের দিকে ভাত খাওয়ার অভ্যেসটা আসলে আমাদের বাড়িতে কারোরই নেই। তবে আমার কি জানি, আমার ভাত খেতে ভালোই লাগে, সেটা অল্প হলে অল্প। সকালবেলায় ঘি আলু সিদ্ধ গরম ভাত বা যে কোনো কিছু দিয়ে বেশ গরম ভাত খেতে আমার ভালোই লাগে। কিন্তু হয়তো সেটা বেশি পরিমাণে খেলে হবে না, অল্প পরিমাণে।
তো আমিও খেয়েছি, মাকেও কটা দিয়ে দিলাম, মাও অল্প কটা খেয়েছে। মা তো খাবেই না, শুধুমাত্র বাটাটার জন্য মা খেয়েছে। মা আসলে বাটা মা খুব ভালোবাসে, তো ওই জন্য মাকে বললাম বলে মা আজকে আর না করেনি, নাহলে মা ভাত খেতেই চায় না সকালের দিকে। তো দেখো এখানে এখন মিষ্টি আলু ভাজা করলাম, আর মিষ্টি আলু ভাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে বেশ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলে ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে একটু লাউ শাক করছি, অনেক দিন পরে লাউ শাক নেওয়া হয়েছে। রান্নাবান্না সেইভাবে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। রান্নাটা শেষ হয়ে গেছে, এখন শুধু ওই লাস্টের ব্রকলি তরকারিটা হচ্ছিল। তো আমার সব কাজ হয়ে গেছে, বাসন মাজা যেটুকুনি যা থাকে টুকটাক মেজে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার, রান্নার পরে যেটুকুনি কাজ থাকে করে এখন তোমাদের একটু দেখিয়ে দিই চলো কী কী রান্না করলাম। তো দেখো লাস্ট এই তরকারিটা হচ্ছে, এই মাত্র আমি গ্যাসটা অফ করলাম, এখনও দেখো কড়াইটার মধ্যে তরকারিটা ফুটছে হালকা মনে হচ্ছে, জাস্ট গ্যাসটা অফ করলাম। ব্রকলি তরকারিটা সবার লাস্টে করলাম। আর এখানে যা যা হয়েছে, এই যে লাউ শাক, আর এই যে মিষ্টি আলু ভাজা, আর ডাল করেছি। ভোগের জন্য ওপরে দিয়ে আসা হয়ে গেছে, শুধু তরকারিটা আর দিলাম না, কারণ মা ভোগ দিয়ে দিয়েছে। এখানে ডাল, শাক আর ভাজা দিয়ে, আর ওই যে সন্দেশ ছিল অধরের ওই সরপুরিয়া, তো ওই সন্দেশ দিয়ে মা ভোগ দিয়ে দিয়েছে, আর এই বাটা কিছুটা আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যা না, রাত হয়ে গেছে, এখন 8:43 মতো বাজে, দেখলাম একটু আগে। তো যাই হোক 15টা বাজতে চলেছে, বেজে গেছে এখন। তো এখন আমি রাতের খাবার দাবার রেডি করব। আর এখন ওদের বইগুলো আমি গোছাচ্ছিলাম, তার কারণ ওদের ম্যাম পড়িয়ে গেছে, হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে ওদেরকে কিছু খেতে দিলাম, দুধ আর বিস্কিট খেলো ওরা। আর যখন ওদের ম্যামকে চা দিই তখন আবার ওদেরকে এমনি বিস্কিট এমনি দিয়েছিলাম, তখন একটুখানি খেয়েছে একটা করে বিস্কিট। তারপরে ওদের ম্যাম যাওয়ার পরে তারপরে দুধটা আর বিস্কিটটা দিলাম। দেখলাম চকোসের এখন এত দেরি করে দিয়ে লাভ নেই, তো চকোসটা দিলাম না, এখন রাতের খাবার করতে হবে। আর বইগুলো গোছাচ্ছিলাম, গুছিয়ে রাখি, কারণ মানে এতক্ষণ ধরে পড়েছে তো সব বইগুলো, মানে এই ঘরে এনে রেখে দিয়ে গেছে, মানে এখানে কিছু ওখানে কিছু সব ছড়ানো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমার কাজগুলো, এখন টুকটাক একটু শেয়ার করি, তাহলে আজকের ব্লগটা কমপ্লিট হবে। আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল, এমনি কোনো ঘুরতে যাওয়া না, একটু দরকারি বেরোতাম আমি আর আমার হাজবেন্ড মিলে, মানে তোমাদের দাদার সাথে একটু বেরোনোর কথা ছিল। ও সেই বাইরে বেরিয়েছে, এত লেট করে ফেললো। আমি যাবো না এখন। তো দেখো আজকে আমার এই ক্যামেরাটা অন ছিল বলে কিন্তু এত সুন্দর মুহূর্তটা ক্যাপচার হয়েছে, মানে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতেও পারলাম, বা আমার এই ইউটিউবের অ্যালবামেও রয়ে গেল যে আমার বর কতটা রোম্যান্টিক। দেখো ও কিন্তু ও জানেও না ওর পেছনে যেখানে ক্যামেরা সেট করা আছে, তার কারণ হচ্ছে ফোনটা আমি এমনভাবে রেখেছি, ট্রাইপডেও রাখিনি, জাস্ট বালিশের সাথে আমি এমনি রেখে আমি শ্যুট করছিলাম, ওই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে যাই হোক হঠাৎ করে যেটা হলো খুব ভালোই হলো। তো আমি তো রেগেছিলাম, সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে ও আসলো, আসলে আইব্রো করতে যেতাম, আইব্রোটা করতাম, আরও একটা কাজ ছিল সেরে আসতাম। তো আজকেই সুযোগ ছিল যাওয়ার, সেটা আর হয়নি। তো যাই হোক এত সুন্দর ফুল পেয়েছি, তো কে না খুশি হবে। তো খুব সুন্দর একটা ফুলের থোকা এনে দিয়েছে, গোলাপ ফুল, ইয়েলো কালারটা দেখে আমি বেশি খুশি হয়ে গেছি, কারণ পুরনো স্মৃতি কিছু মনে পড়ে যায়। আগে তোমাদের দাদা যখন ও ট্রেনে যাতায়াত করতো, অনেক বছর আগের কথা বলছি, ও বাড়িতে ফেরার সময় আমার জন্য রোজ একটা করে, মানে মাঝে মধ্যে একটা করে গোলাপ নিয়ে আসতো, কখনো রেড কালারের, কখনো ইয়েলো কালার, কখনো মানে বিভিন্ন ধরনের কালারের, কখনো হোয়াইট কালারের, কখনো পিঙ্ক কালার, তো এরকম বিভিন্ন যত রকমের গোলাপ ধরো পাওয়া যায়। তো আমার একটা কথা মনে আছে, আমাকে বলেছিল তোমাকে একদিনকে ব্ল্যাক গোলাপ এনে দেবো। তো যাই হোক মানে মানে খুব ভালো লাগতো, এতটা ইম্পর্টেন্স পেয়েছি জীবনে, এখনও পাচ্ছি। আর সেই গোলাপের স্টিকগুলো খুব লম্বা ধরনের হতো, পাতা থাকতো সাথে, মানে বাইরের গোলাপের মতো দেখতে, সেই জন্য আরও বেশি আমার ভালো লাগতো, একটা করেই আনতো। তো যাই হোক অনেক কথা গল্প করতে করতে দেখো আমার রাতের রান্না, মানে রাতের খাবার করছি। রাতের খাবার কি করব ভেবে পাচ্ছিলাম না, তার জন্য ভাবলাম কি ঝটপট করে একটু খিচুড়ি করে নিই। তো আমি আর শুনিনি তোমাদের দাদা বলেছে যে খিচুড়ি খাবে না, আমি ওকে বললাম, ও মাথা নাড়লো, তারপরে আমি বুঝিনি ব্যাপারটা, পরে বলছে যে আমি তো তোমাকে বললাম আমি মানে ভাতের কোনো আইটেম খাবো না রাতে। তো আমি বললাম দেখো আমি তো বুঝতে পারিনি, আমি তো করে ফেলেছি। তো খিচুড়িটা খুব টেস্টি করে করেছি, একটু পাতলা করে করেছি, কারণ গাঢ় রিচ করে করিনি, বেশ পাতলা করে করেছি খিচুড়িটা, ঘি দিয়েছি। তো ওই জন্য ওকে বললাম তুমি তাহলে অল্প একটু অন্তত খাও। তারপরে লাস্টের দিকে আমরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, নিয়ে ও অর্ধেকটা আমি অর্ধেকটা খেয়েছি, ও অল্প খেয়েছে আমিও অল্প খেয়েছি। তো দেখো এখানে এই যে খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, লাস্টে এখন একটু ঘি দিয়ে দিয়েছিলাম,
আর খিচুড়ি বেশ ভালোই লাগে কিন্তু আমার খেতে, কিন্তু মানে অনেক সময় কি হয় যে ধরো মানে সেরকম খিদে না থাকলে না তখন এই ধরনের খাবার খেতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুনি আর পকোড়া নিয়ে এসেছিলো নিরামিষ দোকানের, তো সেটা দিয়ে রাতে খাওয়া হয়েছে। রাতের বেলা তোমাদেরকে ফুলগুলো তো দেখানো হয়নি, তো সকালবেলায় ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কী সুন্দর ফুলের থোকাটা দেখো। আর এখানে দেখো ফুলটা রাতে তো রেখেছি এরকম জলের মধ্যে, ওই জলের মধ্যে আবার গোপাল না হয় মিষ্টু গোপালেরই কাজ, একটা পুতুল জলের মধ্যে ফেলে রেখেছে, আমি খেয়ালও করিনি তোমাদের দেখানোর সময়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। রাধে রাধে।